আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আসলাম আলীবাহার চা বাগান। তো মোটামুটি ভালো লাগছে, বিশেষ করে বৃষ্টি দেখায় একটু কষ্ট হচ্ছে, ঠিকমতো এনভায়রনমেন্টটা আসলে ফেভারে না, এজন্য বেশিক্ষণ তাকাও যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের সিলেট শহরের একেবারে শহরতলি, অনেকটা শহরতলিও বলা যায় না, একেবারে কাছাকাছি এলাকা, 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে। তো আমার সাথে রয়েছেন অনন্য স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জহির স্যার। স্যার বলেন, এখানে যদি কেউ শহর থেকে আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে? আসলে কয়েকভাবেই আসা যায়। প্রথমত হচ্ছে পাঠানটুলার এইদিকে, পাঠানটুলা পয়েন্ট থেকে রাগীবালির দিকে যে রাস্তাটা ঢুকছে, এখান থেকে একটু সামনে গিয়ে রাগীবালি যে রাস্তা, এইদিকে না গিয়ে একটু ডান দিকে মুড়টা নিয়ে যে রাস্তা, বিমানবন্দর রোড বলা হয়, গুয়াবাড়ির রাস্তাটা আর কি। তো গুয়াবাড়ি পাস করার পরে একটু সামনে আগালেই আলিবাহা টি স্টেট, এখানে মসজিদ আছে, তাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, পাশাপাশি তাদের এই যে মেইন যে আপনার যে চা বাগানের যে এরিয়া, যেটা এই এরিয়াটা পাওয়া যায় আর কি, এবং খুবই সুন্দর একটা এরিয়া। আরেকটা দিক আছে আপনার নয়াবাজার, আখালিয়া নয়াবাজারের দিক দিয়েও আসা যায়। ওই দিক দিয়ে আপনার মোহাম্মদী এরিয়া হয়ে, ওইটা একটু জটিল আর কি, যারা নতুন বা নিউ কামার্স যারা, তাদের জন্য একটু জটিল হয়ে যাবে। সবচেয়ে সেফেস্ট হয়ে হচ্ছে আপনার পাঠানটুলা দিয়ে রাগীবালির যে সামনের যে রাস্তা, গুয়াবাড়ির যে রাস্তাটা আর কি, এই রাস্তাটা দিয়ে 1-1.5 কিলোমিটার, যেটা স্যার বলেছেন 1-1.5 কিলোমিটারই হবে। খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ, যদি কেউ উপভোগ করতে চান তাহলে এখানে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে দুইটা দিকই হচ্ছে মূল ইম্পর্টেন্ট আসার জন্য। একটা হচ্ছে ইউনিভার্সিটির পিছন দিয়ে নয়াবাজার এলাকা দিয়ে, আরেকটা হচ্ছে পাঠানটুলা এরিয়া দিয়ে। তো আমরা অনেক সময় আসলে অনেক দূর যাই দেখার জন্য, বিশেষ করে সিলেট শহরে যারা আমরা আছি, শ্রীমঙ্গল পর্যন্ত যাই বা আর অনেক দূরে এই চা বাগান বা চা বাগান এরিয়াটা দেখার জন্য। তো আপনারা, আমি মনে করছি আপনি যদি এই এরিয়ায় আসেন তাহলে শ্রীমঙ্গলের চেয়েও বেশি কিছু দেখতে পারবেন। বিশেষ করে আলীবাহার চা বাগানের সবচেয়ে ইন্টারেস্টিং দিক হচ্ছে তার দিঘি। তো দিঘিতে বিশেষ করে বিকেলবেলা যখন পড়ন্ত রোদ, তখন খুবই অ্যামিউজিং এনভায়রনমেন্ট ফিল করবেন। বাট আজকে আমরা আসছি, বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব। তো আমরা বেশিক্ষণ স্টে করছি না, কারণ ভয় হচ্ছে বৃষ্টি আসলে কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ নাই। যদিও ইয়েতে দেখলাম একটা ছাউনি রয়েছে, বাট মানুষ প্রচুর আসছে, তো এখানে জায়গা হবে না, এর জন্য আমরা চলে যাচ্ছি। তো সব মিলিয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।